রাম সীতা, তারপরে মা দুর্গা, ওই সাইডে রাধাকৃষ্ণ, তারপর গণেশ, ওই সাইডে আছে আপনার এই নিমাই, আবার ওই সাইডে আছে তিননাথ। তারপর মেন তো ওই উপরে দশমাধবের টান হবে। এটা কতদিন 10-12 দিন ধরে কাজ করতেছি। অত্যন্ত দুর্ভাগ্য আমাদের সেই উচ্চ বিশাল রথখানি 71 সালের পাকিস্তানি আর্মিরা এবং এই দেশের দূষররা সেই রথখানি পুড়িয়ে দেয়। তারপরে ইতিহাসে আপনারা অনেকেই জানেন, সেই দানবী রণেন্দ্র প্রসাদ সাহাকে এবং তার ছেলে রবি প্রসাদ সাহাকে, ভবানী প্রসাদ সাহাকে ধরে নিয়ে যায়। তারা খুবই নিখোঁজ রয়েছে এবং আমরা ধরতে পারি তারা আর বেঁচে নেই। তারপর থেকে আমরা স্বাধীনতার পরে এই মন্দিরের একটা পাবলিক নিয়ে একটা কমিটি গঠিত হয়। বাঁশের রথ দিয়ে আমরা রথ চালু করি। পরবর্তীকালে আমরা কাঠের রথ তৈরি করি, ঐতিহাসিক রথযাত্রা আমরা পালন করতে পারি। যখন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার মিসেস বীণা সিকরি এখানে ছিলেন, তখন তিনি এই তামা, কাঁসা, পিতল, ধামরাই কারুকার্য সব কিছু দেখার জন্য মাঝে মধ্যে ধামরাইতে আসে এবং আমাদের রথ উদযাপন পরিষদের অন্যতম নেতা সুকান্ত বণিকের বাসায় আসতেন। সুকান্ত বণিক একজন কারুশিল্পী, তার বাসায় পিতলের সব ধরনের মূর্তি তৈরি হয়, সে নিজেই এটা দেখভাল করেন। সেই সুবাদে তার সাথে একটা ভালো সখ্যতা গড়ে ওঠে। তিনি তখন এই রথখানি করানোর জন্য ভারত সরকারের কাছে আবেদন করেন। তারই ফলশ্রুতিতে আমরা 2013 সালে ভারতে কাজ করতেছি। 9 জন মিস্ত্রি আছি, অনেকদিন ধরে কাজ করতেছি। এখনও রং তুলির কাজ চলতেছে। তো আশা করি আগামী রবিবারের আগেই শেষ করে দেব। প্রায় 15-16 দিন ধরে মনে করেন প্রায় 8 জন 10 জন অন্য রং মিস্ত্রি আছে, মনে করেন যে যারাও 10 জনের কাছে। বালিয়াটি জমিদার স্টেট এই বিল্ডিংটা মাধবের জন্য তৈরি করে দিয়ে গেছে। এখন মাধব কিভাবে আসলো সেটা আমি বিস্তারিত আপনাকে বলবো। যখন এই মাধব ছিল আমাদের এখান থেকে শিমুলিয়া নাম শুনছেন না? শিমুলিয়া তীর্থঘাট বাজারের উত্তর পাশে তীর্থঘাটে এই মাধব ছিল। তীর্থঘাটের থেকে এইখানে আসলো। তীর্থঘাটে কীভাবে আসলো সেই ঘটনাটা বলি। রাজা যশপালের আমল, যশপাল রাজা একদিন প্রতিদিন হাতির পিঠে উঠা ভ্রমণ করতেন গড় এলাকায়। গড় মানে ওই যে গজারি বন, বনের মধ্যে টিলা টিলা এরকম। উনি বৈকালবেলা হইলে মাহুত সঙ্গে থাকতো, হাতির উপরে সিংহাসন, তার উপরে যশপাল রাজা বসত ওই ভ্রমণ করতে। হঠাৎ একদিন ভ্রমণ করতে বেরিয়েছে, তো একটা টিলার মতো জায়গা, মানে ওই ডিং দিয়ে ওখান দিয়ে পর মানুষজনও চলে, গরু বাছুরও যায়, হাতিও যায়। তখন ওই দিনকে যায় হাতি করলো কি ওই টিলার সামনে থেমে গেল। এখন মাহুত যতই ওকে চেষ্টা করে অনেক পাসিং হওয়ার জন্য, মানে সে যায় না, ব্যত্রাঘাত করে তাও না। ওই জায়গায় উনি কী করতেছে, তার যে একটা সুর, লম্বা সুরটা দিয়া এইভাবে করে ভক্তি করতেছে, এই যে এইভাবে। তখন রাজা যশপাল বলল, নিশ্চয়ই এটার নিচে কোনো ভিডিও আছে, তা নাহলে হাতি কেন যাবে। হাতি রাজা যশপাল নেমে পড়ল।